ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। আমাদের সবারই বোধহয় ইচ্ছা করে আকাশের ঠিকানায় চিঠি লিখতে। কেন বলুন তো? কারণ আমরা ভালো থাকতে ভালোবাসি, ভালো রাখতে ভালোবাসি, আর সেই ভালো থাকা আর ভালো রাখার শপথ নিয়ে নমস্কার, আমি সোমা সরকার আজ সকালবেলা চলে এসেছি আপনাদের মাঝখানে আনন্দ লহরী নিয়ে। চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আনন্দ লহরীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর স্বাগত জানাই আমাদের মধ্যে আজকে 3 জন অতিথি আছেন এবং আজকে কবিতায়, নৃত্যে আমাদের অনুষ্ঠান আমরা সাজিয়েছি। আনন্দ লহরী আনন্দে পূর্ণ হবে আজকের গোটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তাই সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সঙ্গে পুরো অনুষ্ঠানে থাকার জন্য। কি কথা দিলেন তো আমাদের সঙ্গে থাকবেন? আমি পৌঁছে যাচ্ছি আমাদের আজকের প্রথম অতিথি। আমার ঠিক বাঁ পাশে বসে রয়েছে, নাম মধুপর্ণা দে সাহা। প্রথমে মধুপর্ণা দে সাহা আমার পাশে রয়েছে, তার পাশে রয়েছে আমাদের ছোট্ট মিষ্টি বন্ধু। তোমার নামটা বলে দাও। দৃশিতা দে। আচ্ছা, দৃশিতা দে। আর তার সঙ্গে আরো মিষ্টি করে সেজে এসেছেন একেবারে নৃত্যের সাজে, আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন অতিথি শিল্পী। আপনার নামটা বলুন। বাসব দত্তা মজুমদার। তাহলে মধুপর্ণা, দৃশিতা এবং বাসব দত্তা, এদের 3 জনকে নিয়ে আজকে আমাদের আনন্দ লহরীর আনন্দের পথ চলা। মধুপর্ণার কাছে প্রথমে যাচ্ছি। মধুপর্ণা কোথা থেকে এসেছো? আমি বারাসাত থেকে এসেছি। বারাসাত থেকে এসেছে মধুপর্ণা। মধুপর্ণার কাছে আমরা শুনবো আবৃত্তি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, একটু জানতে চাই মধুপর্ণা, যে তোমার সম্পর্কে একটু তুমি বলো, কতদিন ধরে তুমি আবৃত্তি শিখছো? আমি এই বছর 1.5 হয় আবৃত্তি শিখছি। ভালো লাগে, এবার সেই ভালো লাগাটা আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিদি তোমার কাছেই শিখতে শুরু করলাম। আর এই বছর 1.5-এর মধ্যে অনেকগুলো অনুষ্ঠান করেছি এবং অনেক জায়গায় কম্পিটিশনেও গিয়েছি। এবার তার জন্য অনুভবের আর তোমার মানে থ্যাংক ইউ, অনেক অনেক। আরো এগিয়ে চলুক অনুভব। আর সাথে তো বাড়ির সবার প্রচুর সাপোর্ট রয়েছে, সেই সব সাথে নিয়েই এগিয়ে চলছি। বাহ, খুব ভালো লাগলো যে মধুপর্ণা অ্যাকনলেজ করলো তার গুরুকে। সবসময় আমরা আমাদের গুরুকে যদি স্বীকার করি, তার শ্রদ্ধা, তার প্রতি শ্রদ্ধা জানাই বা তার প্রতি আমাদের যে নিবেদন, সেই নিবেদনটাকে করি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের ভালোই হয়। তো আমি পৌঁছে যাচ্ছি মধুপর্ণা তোমার কাছে। প্রথমে তোমার কি নিবেদন থাকবে? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে কবি অনির্বাণ ঘোষের একটি কবিতা আবৃত্তি করব। কবিতা জীবন জোড়া, রবীন্দ্রনাথ। তখন আমি ছোট্ট শিশু, ছোট্ট মনে স্বপ্ন আঁকি, হরেক রকম ভাবনা নিয়ে এতল বিতল ভাবতে থাকি। সহজ পাঠের অবাক ভুবন যেদিন চোখে পড়ল হঠাৎ, সেদিন থেকেই আমার সঙ্গে ভাব জমালেন রবীন্দ্রনাথ। তারপর খুব হারিয়ে গেলাম রূপনগরের আবছায়াতে। রবির কিরণ ভাসিয়ে দিল আবছায়া রং কল্পনাতে। তখন গহন রাত্রি কিংবা পাখির গানে মাতাল প্রভাত। অষ্টপ্রহর আমায় ঘিরে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। একটু বড় হয়েও দেখি রবি ঠাকুর সঙ্গে একা। পুরো দস্তুর গড় গড়িয়ে বলতে পারি হঠাৎ দেখা। পাগল হয়ে পদ্য লিখি, জেগেই কাটে সারাটা রাত। তখন আমার উথাল পাথাল ভাবনা জুড়ে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। আজ জীবনের অনেকখানি বিষণ্ণ পথ পেরিয়ে এসে হিসেব কষে যখন দেখি শূন্য হাতে রইল শেষে, ঠিক তখনই অন্ধকারের শরীর খুঁড়ে বাড়িয়ে হাত নীরবে এই সত্তা জুড়ে আলো জ্বালেন রবীন্দ্রনাথ। নীরবে এই সত্তা জুড়ে আলো জ্বালেন রবীন্দ্রনাথ। সেই রবীন্দ্রনাথ
যিনি আমাদের জীবনে আলোর সঞ্চার করেন, তার একটি কবিতা আমি আবৃত্তি করছি। কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেমে তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, হে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। বাহ, অসামান্য। প্রথমেই আনন্দ লহরীতে মনটা আনন্দে ভরে গেল। আমরা চলে যাই আমাদের দ্বিতীয় বন্ধুর কাছে, আমাদের ছোট্ট মিষ্টি হলুদ পরীর কাছে চলে এসেছি। তোমাকে কিন্তু আজকে দারুণ মিষ্টি লাগছে। আমাকেও সুন্দর লাগছে। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের মিষ্টি পরী দৃশিতা, তাই তো? দৃশিতা অনুভবেরই একজন ছাত্রী। আর কত বয়স থেকে দৃশিতা শিখছো? এখন তোমার বয়স কত বলে দাও। এখন 6 বছর। আর কতদিন থেকে আবৃত্তি করছো? 1.5 বছর। 1.5 বছর? 1.5 বছর ধরে, তার মানে ওই 4-4.5 বছর থেকেই দৃশিতা আবৃত্তি করছে। তো আমার দর্শক বন্ধুদেরকে আমি বলি, যারা মনে করেন যে, বা আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে ম্যাম, এই আমার বাচ্চা 3.5 বছর বয়স, 4 বছর বয়স, 4.5 বছর বয়স, ও কি আবৃত্তি করতে পারবে? তাহলে দৃশিতা তার প্রমাণ। আচ্ছা, দৃশিতার কাছে চলে যাই। প্রথমেই দৃশিতা, কি কি কবিতা বলছো এই পার্টে? আবল তাবল, মোটকু মাইতি বাটকুল রায়, দামোদর শেঠ। বাহ, 3টে কবিতা, ছোট্ট ছোট্ট 3টে কবিতা। আমরা চলে যাই প্রথমেই আবল তাবলে। আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়। আয়রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়। আয় যেখানে খেপার গানে নাইকো মানে নাইকো সুর। আয়রে যেথায় উধাও হওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খেপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা দিন দিন। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আজগো বিচাল বেঠিক বেতাল মাদবি মাতাল রং গেতে। আয়রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। আয়রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। আয়রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। বাহ বাহ, দারুণ মিষ্টি হয়েছে কবিতাটা। আরো একটা ছোট্ট কবিতা বলেছো না, মোটকু মাইতি বাটকুল রায় শোনাবে আমাদেরকে, শুনিয়ে দাও। মুটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়। বেটে খাটো নিট পিটে পায়, ছেত্রে চলে কেত্রে চায়। মুটকু মাইতি বাটকুল রায়।
পায়ে পরে গাদ্দা বুট আর পট্টি, গড়াইয়া চলে যেন গাত্রীয় মোট্টি, হুনুলুলু সুরে গায় গানুর ভট্টি, হাঁটি খাটি পাপা ডাইনে বায়, মটকু মাইতি মটকুল রায়। রাস্তায় তেরে এলো এরে এক দামড়া, ঢুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া, ভয় মটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে সাত পাক ডিক বাজি খায়, মটকু মাইতি মটকুল রায়, মটকু মাইতি মটকুল রায়, মটকু মাইতি মটকুল রায়। অসামান্য, আমার তো হাততালি দিতে ইচ্ছে করছে এখানে। এত ছোট্ট একটা বন্ধু দৃশিতা, সে এত সুন্দর করে ছন্দে ছন্দে আবৃত্তি করছে। আজকে সকালটা সত্যি মন ভালো হয়ে গেল। আরো একটা ছোট্ট কবিতা আছে, তাই না? বলে ফেলো। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো, মোটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজারের থেকে এনো তো গরম চা, কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা, না হয় খরচা হবে, মাথা হবে হেঁটকি, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলেবর খাটু নয় 3 মন প্রয়োজন, খোঁজ নিও ঝরিয়াতে জিলিপির রেট কি। অসামান্য, অসামান্য। এত ছোট্ট একটা মেয়ে দৃশিতা এত সুন্দর স্মার্টলি কবিতা বললো। আসলে আবৃত্তি শিখলে কিন্তু স্মার্টনেস চলে আসে, আর সেটা ছোট থেকেই তৈরি হয়ে যায়। তাই ছোট থেকেই আবৃত্তির মধ্যে থাকাটা সত্যিই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবারে আমরা চলে যাব, আমাদের মধুপর্ণা এবং দৃশিতা দুজনের একসাথে পারফরমেন্স আছে, তাই তো? হ্যাঁ। তো আমরা দৃশিতার কাছে যে 3টে কবিতা শুনলাম, প্রথমে ছিল সুকুমার রায়, তারপর কাজী নজরুল ইসলাম এবং তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। তো একটু কবিতায় যাওয়ার আগে আমি তোমাদের কাছে জানতে চাইছি যে তোমরা তো মোটামুটি বছর দুয়েক ধরে আবৃত্তির চর্চা করছো অনুভব কালচারাল একাডেমির সঙ্গে বা আমার সঙ্গে। তো এই পিরিয়ডের মধ্যে তোমরা, আমি জানি যে তোমরা প্রচুর পুরস্কার পেয়েছো বিভিন্ন কম্পিটিশনে গিয়ে। কতগুলো মোটামুটি তোমরা পেয়েছো পুরস্কার? প্রায় 20টা কি তার বেশি হয়ে গেছে। এই 1.5 বছরে 20 থেকে 25টা প্রাইজ পেয়ে গেছো? হ্যাঁ, দুজনে মিলে। দুজনে মিলে। ওয়াও, আমি এখান থেকে হাততালি দিচ্ছি, আপনারা ওদিক থেকে হাততালি দিন। কিন্তু এটা কিন্তু দারুণ অ্যাচিভমেন্ট মধুপর্ণা আর দৃশিতার জন্য। ওদের আগামী দিনে আরো আরো অ্যাচিভমেন্ট হোক, এটা চাই। আর এবারে ওদের ডুয়েট পারফরম্যান্স আছে, তো সেখানেই চলে যাব। প্রথমে কোন কবিতা? ফসকে গেল, কবি সুকুমার রায়। আচ্ছা আচ্ছা, চল শোনা যাক। দেখ বাবাজি দেখবি নাকি, দেখ রে খেলা দেখ চালাকি, ভোজের বাজি ভেলকি ফাঁকি, পর 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 পড়বি পাখি ধপ, লাফ দিয়ে তাই তালটি ঠুকে, টাক করে যায় তীর ধনুকে, ছাড়বো শটানুর ধমুখে, হুশ করে তোর লাগবে বুকে খপ। গুরু 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 গুড়িয়ে হামা, খাপ পেতেছেন গোষ্ঠ মামা, এগিয়ে আছেন বাগিয়ে ধামা, এইবারে বান চিরিয়া নামা, চট হই যা গেল ফসকে ফেসে, হেই মামা তুই খেপলি শেষে, ঘ্যাঁচ করে তোর পাঁজর ঘেঁষে, লাগলো কি বান চটকে এসে ফট। বাহ বাহ বাহ, দারুণ হয়েছে। পরের পারফরম্যান্স? এরপরে নেমন্তন্ন আছে, কবি নেমন্তন্ন, কবি অন্নদাশঙ্কর রায়। শুন। যাচ্ছ কোথা? চাংরি পোতা। কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ের বুঝি? না বাবুজি। কিসের তবে? ভজন হবে। শুধুই ভজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সর পুরিয়ার। আহ, কি আয়েশ! রাবড়ি পায়েস। এই কেবলই? ক্ষীর কদলি। বাহ,
কি ফলার, সবরি কলার, এবার থামো, ফজলি আমও। আমিও যাই। না মশাই। বাহ, এটাও তো বেশ নেমন্তন্ন হয়ে গেল, মানে আমাদেরকে ইনভাইট করে দিলে কিন্তু তোমরা। ঠিক আছে, আমরাও যাচ্ছি নেমন্তন্ন খেতে তোমাদের সঙ্গে সঙ্গে। তো এরপরে লাস্ট পারফরমেন্স কোনটা আছে? কবি সুকুমার রায়ের গল্প বলা। আচ্ছা, গল্প বলা মানে কিন্তু সেখানে আছে বেশ কিছুটা ঝগড়া করা। তো এই ঝগড়া যদি হবে মানে এটা মজা। চলেছে। এক যে রাজা, থাম না দাদা, রাজা নয় সে রাজ পেয়াদা। তার যে মাতুল, মাতুল কিসের, সবাই জানে সে তার পিসে। তার ছিল এক ছাগল ছানা। ছাগলের কি গজায় রানা, একদিন তার ছাতের পরে, ছাদ কোথাহে টিনের ঘরে। বাগানের এক উড়ে মালি, মালি নয় তো মেহের আলী। মনের সাধে গাইছে বেহাগ। বেহাগ তো নয় বসন্ত রাগ। থও না বাপু ঘেঁচা ঘেঁচি, আচ্ছা বলো, চুপ করেছি। এমন সময় বিছনা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে, ধরল সে তার ঝুটির গোড়া। কোথায় জুটি, টাক যে ভরা। হোক না টেপো, তোর তাতে কি, লক্ষ্মী ছড়া মুখ ঢেকি, ধরবো ঠেসে টুটির পরে, পিটবো তোমার মুন্ডু ধরে। কথার ওপর কেবল কথা, এখন বাপু পালাও কোথা। বাহ, কবিতার পর্বে কিন্তু আমরা বেশ দারুণ মজাই পেলাম। আমি তো খুব মজাই পাচ্ছিলাম মধুপর্ণা আর দৃশিতার সাথে। এবার আমি পৌঁছে যাব আমাদের যে আরেকজন স্পেশাল গেস্ট আছেন তার কাছে, বাসব দত্তা মজুমদার। আচ্ছা, সবার আগে বলি যে আজকে আমি যাদেরকে পেয়েছি আমাদের এই আনন্দ লহরীতে, তারা কিন্তু একে অপরের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে সম্পৃক্ত, তাই তো? একটু তুমি বলে দাও। ইনি আমার ভাইয়ের বউ, ইনি আমার ভাইয়ের মেয়ে। ওয়াও, মানে ননদ বৌদির সম্পর্ক। আর এত সুন্দর একটা সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে সবাই মিলে চলে এসেছে। এক পরিবারের তিনজনকে আমরা আজকে পেয়েছি চ্যানেল ভিশনে। আমার তো ভারী ভালো লাগছে। আচ্ছা, বাসব দত্তার কাছে যাই। কতদিন ধরে নাচ? আমি ছোট থেকে নাচ শিখি। আমি কত্থক শিখতাম, কত্থক আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দীর্ঘ 20 থেকে 25 বছর আমার ব্রেক থাকে। আমার একটা প্রবলেমের জন্য আমার ব্রেক হয়। তারপরে আমি এই 4 বছর হলো ডক্টর অর্পিতা চ্যাটার্জির কাছে আমি নাচ শিখছি। বাহ, আচ্ছা, বাসব দত্তার কাছে যাচ্ছি যে অর্পিতার কাছে, ডক্টর অর্পিতা চ্যাটার্জির কাছে নাচ শিখছো। এখন তুমি কি নাচ শিখছো? আগে তো কত্থক শিখছো। হ্যাঁ, এখন আমি ক্রিয়েটিভ ড্যান্স করি। আজকেও কি ক্রিয়েটিভ ডান্স? হ্যাঁ হ্যাঁ, আজকে একটা হিন্দি সং এর ওপর নাচ করব, এক রাধা এক মীরা। বাহ, খুব ভালো লাগছে যে একটা সাংস্কৃতিক পরিবার আমাদের মাঝখানে এসেছে। তোমরা এগিয়ে চলো, খুব সুন্দর হোক তোমার পারফরমেন্স, এই কামনা করি। এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সুমাদি, আপনার জন্যই আমি এখানে আসতে পারলাম। তাহলে চলে যাই নাচে। अंतर क्या दोनों की
अंतर क्या दोनों की प्रीत में बोलो, अंतर क्या दोनों की प्रीत में बोलो। एक सूरत लुभानी, एक मूरत लुभानी, एक सूरत लुभानी, एक मूरत लुभानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी। मीरा के प्रभु गिरिधर नागर, राधा के मनमोहन। सगम पद पदम परे मग गरे सनि रे रे ग म प म पद पद सनि सरे आ मीरा के प्रभु गिरिधर नागर, राधा के मनमोहन। राधा नित श्रृंगार करे और मीरा मन गई जोगन। एक रानी एक दासी दोनों हरि प्रेम की प्यासी। अंतर क्या दोनों की दृष्टि में बोलो, अंतर क्या दोनों की दृष्टि में बोलो। एक जीत न माने, एक हार न माने, एक जीत न माने, एक हार न माने। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा। अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी। এক রাধা এক মীরা, খুব সুন্দর নাচ দেখলাম আমরা বাসব দত্তার কাছ থেকে। থ্যাংক ইউ এত সুন্দর একটা উপহার আমাদেরকে দেওয়ার জন্য। আমরা কিন্তু এবার অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি। আমি সোমা আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ, আর আমার সঙ্গে মধুপর্ণা, দৃশিতা এবং বাসব দত্তা, এই তিন শিল্পী ছিলেন আমার সঙ্গে। আমি দিদিকে কিছু বলতে চাই, হ্যাঁ, সেটা হলো এই 2 বছর আমার সাথে দিদির সাথে পরিচয়, দিদির হাত ধরে আমি আর মেয়ে অনেকটা এগিয়েছি। এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। আর আজকের এই অনুষ্ঠানে আসার যে সাহসটা, সেটাও দিদির জন্যই পেয়েছি। তাই এভাবেই সাথে থেকো। মধুপর্ণা, দৃশিতা এবং বাসব দত্তার মতো অনুভব কালচারাল একাডেমির বহু বহু ছাত্রছাত্রী এবং আমাদের সমস্ত দর্শকদের কাছে আজকে এই সুন্দর মুহূর্তটাকে ফ্রেমবন্দি করে রাখার জন্য প্রত্যেক শিল্পীর হাতে আজকে আমাদের আনন্দ লহরীর সার্টিফিকেট, মেমেন্টো চ্যানেল ভিশনের পক্ষ থেকে এবং একটা গিফট ভাউচার তুলে দিলাম। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।